এই কারণেই কোরআনের সাথে এত শত্রুতা। সারা বিশ্ব জুড়ে চুরি আর ডাকাতি করছে কোরআন তার বিরুদ্ধে, সারা বিশ্ব জুড়ে শিরক ছড়িয়ে দিচ্ছে কোরআন তার বিরুদ্ধে, সারা বিশ্বের মতবাদ ছড়িয়ে দিচ্ছে যে আল্লাহর পুত্র আছে ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ, কোরআন তার বিরুদ্ধে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সুন্নতকে অস্বীকার করে, কোরআন তার পক্ষে। কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর জমিনে আল্লাহ পাকের দিনটা প্রতিষ্ঠা করতে হবে, ওরা তার বিপক্ষে। এই সমস্ত কারণে ওরা কোরআনকে জ্বালিয়ে দিতে চায়। এখন কোরআনে কখনো বলা আছে নিরপরাধ কোনো মানুষকে হত্যা করতে হবে? এইরকম একটা কিতাবকে তারা কেন পড়াচ্ছে? এই শুনে কতগুলো ওয়াজ মাহফিল শুনেছেন, কয়টা প্রশ্ন শুনেছেন? সমস্যা আমাদের মধ্যেও, সমস্যা আপনাদের মধ্যেও, সমস্যা অডিয়েন্সের মধ্যেও, সমস্যা যে স্পিচ দিচ্ছে তার মধ্যেও। আমরা কেউই পারফেক্ট না, আমরা সবাই আমাদের জায়গা থেকে খেয়ানত করছি, আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতের খেয়ানত করছি। এর আমরা সবাই যার যার জায়গা থেকে আমানতদার হতাম, আজকে ইসলামের অবস্থা এমন হতো না। বিশ্বাস করেন, সেকুলার সমাজ, নাস্তিক সমাজ, বা যারা একটু মুক্ত চিন্তা বলে, বাক স্বাধীনতার কথা বলে, মুক্ত চিন্তার কথা বলে, যারা দাবি করে তারা একটু স্মার্ট, এমন দাবি করে না, এই বিশাল কমিউনিটি ইসলামের নামে এরকম কিছু ভণ্ডামি দেখে ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করে। এবং এই ইস্যুগুলোকে কেন্দ্র করে তারা সারা ওয়ার্ল্ডে প্রোপাগান্ডা চালায় ইসলামকে এমন, ইসলামকে এমন, ইসলামকে আজকে হাসি ঠাট্টার পাত্র বানানো আছে। এগুলো দেখে কোনো মানুষ ভালো থাকতে পারে? যদি ভিতরে ঈমান থাকে, আপনার ভিতরে রক্তক্ষরণ হবে, আপনার কলিজা কাঁপবে, ভিতরে একটা জ্বালান ফিল হবে, আগুন জ্বলবে ভিতরে, সমুদ্রের মতো। সমুদ্র আস্তে আস্তে বয়ে যাচ্ছে ঠিকই, ভিতরে কিন্তু আগ্নেয়গিরি আছে। জানেন সমুদ্রের ভিতরে কি আছে? আগুন আছে, আগুন। কিয়ামতের দিন ফেটে পড়বে সমুদ্র, একদম কিয়ামতের দিন সমুদ্র ফেটে পড়বে এবং পানিতে আগুন লেগে যাবে। আমরা তো জানি যে পানিকে নেভায়, আগুনকে নেভায় পানি, তাই না? কিয়ামতের মাঠে উল্টা হবে, আগুনেই পানিতে আগুন লেগে যাবে কিয়ামতের মাঠে। সূরা তাকবীর পড়ে দেখেন, এর নিচের মধ্যে এরকম আগুন আছে। এগুলো দেখার পরেও কোনো ইমানদার মানুষ ভালো থাকতে পারে? টাটকা ইস্যু ছিল এই যে একটা বৈশ্বিক সংকট, যুদ্ধ চলছে সারা বিশ্বে, তার উপর করোনার একটা প্রভাব চলে গেছে। আরেকটা আছে এই যে কোরআন ইস্যু চলছে এখন। আর সবচেয়ে লেটেস্ট, এবং এটা তো চলছেই বিগত 80 বছর থেকে, আবার নতুন করে ইস্যু চলছে এখন, প্যালেস্টাইন, ফিলিস্তিন এবং ইসরায়েল ইস্যু চলছে না? এখনকার ইস্যু ওদের, এখনকার ভিশন কি? এই যে আমাদের মসজিদ বাইতুল আকসা, মসজিদুল আকসা, এটাকে সরিয়ে ফেলে সেখানে ওদের টেম্পল নির্মাণ করার প্ল্যান এখন। আমরা এই পর্যন্তই বলতে পারবো না, এর বেশি কিছুই করতে পারবো না। আমাদের ঈমান এই অবস্থাতেই এখন। একটা লেভেল থাকে, মান রাআ মিনকুম মুনকার, কেউ যদি কোনো মুনকার কাজ দেখে তাহলে ইউগাইয়ির বিয়াদিহি, ক্ষমতা থাকলে হাত দিয়ে সরিয়ে দিবে, মানে ক্ষমতা থাকলে একদম লড়াই করে সরাই দেবে। এটা এক নম্বর। 2, ওয়াইল্লাম ইয়াস্তাতি', যদি সেটা করতে না পারে, বা বিলিসানিহি, কমপক্ষে লিসান দিয়ে বলবে। লিসান দিয়ে বলে কয়জন? ওঠেন বসেন ওয়াজ মাহফিল চলছে এখন, লিসান দিয়ে বলে কয়জন? কয়জন হকপন্থী উলামায়ে কেরাম এই পুরো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের বড় বড় ইস্যুগুলোকে নিয়ে বীর দর্পে কথা বলছে বাংলার মাটিতে? তো দেখতে হবে তো, আপনাকে খেয়াল করতে হবে তো বিষয়গুলো। ওয়াজ মাহফিল কি আল্লাহর আমানত না? দিনের আমানত না? এটা কি মুসলিমদের পক্ষে কথা বলবে না বিপক্ষে কথা বলবে? ইসলামকে রিপ্রেজেন্ট করবে কি না? তাহলে ওই ইস্যুটা কি বড় ইস্যু নয়?